আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যারা ফ্রিল্যান্সিং করে তারা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি হয় ইউটিউব চ্যানেলে ভিডিও করতেছে, তা না হলে তারা কোনো ধরনের কোর্স রান করতেছে, তা না হলে তারা কোনো আইটি ফার্ম দিয়ে সেখান থেকে অন্য কোনো প্রোডাক্টের দিকে চলে যাচ্ছে, সার্ভিস বেস বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে, কোনো না কোনো বিজনেসের দিকে চলে যাচ্ছে, প্যাসিভ ইনকামের দিকে যাচ্ছে, ব্লগিং করতেছে, বা আরো অন্যান্য অনেকভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে, ড্রপ শিপিং হতে পারে। বিভিন্নভাবে তারা অন্যান্য উপায়ে আর্নিং সোর্স করতেছে। এখন স্বাভাবিকভাবে কখনো কি এই কোশ্চেনটা এসেছে যে এই যে যারা ফ্রিল্যান্সিং করে, তারা কেন ইউটিউবে ভিডিও বানায়, তারা কেন একটা সেকেন্ডারি তাদের কোর্সের সিস্টেমটা চালু করে রাখে, কেন তারা অন্যান্য বিষয়গুলা করে? হ্যাঁ, এক তো হইতে পারে যে আপনার ভালো লাগার একটা বিষয় কাজ করতেই পারে কোনো একটা বিষয়ের প্রতি। যেমন আমার ক্ষেত্রে আমি নিজে ছোটবেলা থেকে একটা প্রফেশন যেটা অনেক এনজয় করি, সেটা হলো টিচিং। সো আমি আমার নিজের কথা যদি বলি, যে বাংলাদেশের টিচারদের স্যালারি স্ট্রাকচার যদি ভালো হতো তাহলে আমি হয়তোবা টিচিং প্রফেশনে যেতাম। এখন তার আগেই হয়তো আমি এই সেক্টরে চলে আসছে, অ্যান্ড এখন দেখছি যে না, এখান থেকে আর্নিং ভালো। সো সেই জায়গা থেকে যখন আমি কোনো কিছু শেখাই, আমার ধরেন আমার বিভিন্ন প্রোগ্রাম আছে, শিওর আর্নিং কোর্স আছে, যেখানে আমি যে কমিটমেন্টটা করি যে আমার এখানে যারা ভর্তি হবে 8 মাসের মধ্যে তাদের আর্নিংটা আমি স্টার্ট করাবো। এবং আপনারা যদি আমার পেজে যান তো দেখবেন অনেকের অনেক রিভিউজ আছে যে কোর্স শুরু হওয়ার 2 মাসের মধ্যে অনেকে আর্নিং করছে, 3 মাসের মধ্যে আর্নিং শুরু করছে, 5 মাসের মধ্যে তারা মান্থলি বেশ ভালো একটা আর্নিং করে ফেলছে। এমন অনেকেই আছে যারা প্রত্যেকেই আসলে আমাদের কোর্স চলাকালীন সময়ে আর্নিং স্টার্ট করে। তো আমি এটা এনজয় করি। আমি নট অনলি আর্নিংটা, কেন আর্নিংটা তো তখনই আসে যখন লার্নিংটা ভালো হয়, তাই না? লার্নিংটা হইলে তখনই আর্নিংটা আসে। সো আমি নিজেই ব্যাপারগুলোকে এনজয় করি, শেখাইতে এনজয় করি, এবং যখন একটা স্টুডেন্ট শিখে শিখে সে যখন আর্নিং করতে পারে, তো সে ওখান থেকে আর কি তার একটা ক্যারিয়ার দাঁড়িয়ে যাচ্ছে। অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর, আমি নিজে খুব স্বস্তি লাগে, খুব ভালো লাগে। কারণ প্রত্যেকবার ফিল করি যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমি সেই আমার প্রথম আর্নিং ছিল $10, 2 বছর পরে আমি $10 আর্ন করছিলাম, আমার সেটা মনে পড়ে যে হ্যাঁ, আমি 2টা বছর পরিশ্রম করার পরে $10 আর্ন করছি। সো ওই অনুভূতিটা বারবার যেন ফেরত পাই। সো এটা আমার একটা পছন্দের জায়গা। তবে পছন্দের জায়গা ছাড়াও যেটা হয় যে অনেক ক্ষেত্রে অনেকেই যেটা করে যে পছন্দ হোক বা না হোক, ভালো লাগা কাজ করুক বা না করুক, তারা বিভিন্ন ধরনের আর্নিং সোর্স তৈরি করে। দ্য কোশ্চেন ইজ হোয়াই। সব থেকে বড় কারণ হচ্ছে ইনকাম ইনস্ট্যাবিলিটি। তার কারণ আপনারা সবাই জানেন, ধরেন কেউ একটা আর্নিং করলো, কেউ ফ্রিল্যান্সিং এ কাজ করতেছে, রেগুলার আর্নিং করতেছে, বাট এই মাসে সে হয়তো বা $1000 প্রজেক্ট করলো, সামনের মাসে $2000 কাজও করতে পারে, আবার $500 কাজও করতে পারে। তো আর্নিংটা না কখনো স্টেবল থাকে না। মানে আমার ক্লায়েন্ট যেমন আসবে সেই অনুযায়ী, আমি নিজেই তো ফেস করছি, যখন এক মাসে 4 লাখ কামাই হচ্ছে আর এক মাসে যখন 2 লাখ কামাই হচ্ছে, হয়তো বা আপনার কাছে মনে হতে পারে 2 লাখ টাকা অনেক বড় টাকা, কিন্তু ব্যাপারটা কি হয়, আমি দেখছি তো মাঝখানে 2 লাখ টাকার গ্যাপ আছে, কারণ আমার তো ক্যাপাবিলিটি আছে 4 লাখ 5 লাখ গেইন করার। বাট হচ্ছে যখন 2 লাখ, তখন কি মনে হয়, তখন ডিপ্রেশনে চলে যায় মানুষজন যে ভাই আমার তো আরো 2-3 লাখ টাকা এক্সট্রা আমি আর্নিং করতে পারতাম, বাট আমি পারি নাই। এই ধরনের একটা ব্যাপার চলে আসে। এখন বলতেই পারেন যে ইনকাম কম বেশি হইলো, যদি আমার মাসে 50,000 করেও হয়, সে 20,000ও হইলো, আমার তো জীবনযাপন চলে যাচ্ছে, ক্ষতি তো নাই, আমি এইটা দিয়ে চালিয়ে যাব, অসুবিধা নাই। সেখানে এসে দ্বিতীয় ব্যাপারটা, সেটা হলো এক্সপেন্স। আপনার জীবনযাত্রার মান, আপনি যেমন আর্নিং করবেন সেই অনুযায়ী আপনার জীবনযাত্রার মান পরিবর্তিত হবে, এটা 100% সত্য কথা। মানে এটা কারোর পক্ষে হয় না যে আপনি এক্সপেন্স, হ্যাঁ যদি হইতে পারে সেটা তো খুবই ভালো বিষয়, বাট মেজরিটি ক্ষেত্রে আপনি যেটা দেখবেন যে যত বেশি আর্নিং হয় জীবনযাত্রার মানটাও তত বৃদ্ধি পাইতে থাকে। ধরেন আগে আমাদের, যদি আমার কথা বলি, ধরেন এই সেক্টরে আসার আগে এমনও সময় গিয়েছে যে আপনার কম্পিউটার হয়তো বা রাতের বেলায়, আমি রাত 12টা 1টার পরে হয়তো কম্পিউটার ইউজ করতেছি, বাবা এসে বলে যে এত রাতে কম্পিউটার ব্যবহার করতে, এত সময় করতেছো, যখন আর্নিং শুরু হয় না। এবং স্বাভাবিকভাবে গ্রাম থেকে বড় হয়েছি, তারা এই বিষয়গুলো জানে না। সো বাবা এসে বলছে যে শুধু শুধু কারেন্ট বিল উঠতেছে, বন্ধ করো হ্যান ত্যান, এই টাইপের জিনিসপত্র। এখন ওইটা ছিল ধরেন একটা সময় যখন হয়তো কারেন্ট বিল 400 টাকা 500 টাকা মাসে আসতো। এখন এসে আজকে আমি মাসের কারেন্ট বিল যখন দিলাম, 3,000 টাকা প্লাস কারেন্ট বিল দিয়েছি, অ্যান্ড প্রতি মাসেই আমাদের কারেন্ট বিলটা এমনই আসে 3,000 4,000 5,000 এই রেঞ্জেই থাকে প্রত্যেক মাসে কারেন্ট বিল। এটা তো একসময় হইতো না। কেন হইতো না? কারণ সে সময় জীবনযাত্রার মানটা কম ছিল, এক্সপেন্সও কম ছিল। এখন জীবনযাত্রার মানটা বেড়েছে, এক্সপেন্সও বাড়ছে, ইনকামের সাথে সাথে সবকিছু আসলেই ওইভাবে আগাইতে থাকে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনি কেমন আর্নিং করতেছেন। সো যখন আপনার আর্নিংটা বাড়বে, অবশ্যই আপনার এক্সপেন্সটা বাড়বে। এখন আপনি ওই এক্সপেন্সটাকে যদি ব্যালেন্স করতে না পারেন, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। সো এই দুইটা জায়গার জন্যই আপনার মেইনলি সাইড ইনকাম সোর্স দরকার। কেন দরকার? দরকার তার এই কারণ যে আপনার যদি ইনকামের ডাইভার্সিফিকেশন থাকে,
তাহলে আপনার ফ্রিল্যান্সিং থেকে হয়তো বা 20,000 টাকা আর্নিং আসলো, আপনার আরো 5টা সাইড ইনকাম সোর্স আছে, হয়তো একটা বিজনেস আছে সেখান থেকে হয়তো বা মাসে 30,000 আসে, হয়তো একটা গাড়ি আপনি রেন্টে দিয়েছেন সেখান থেকে হয়তো বা মাসে 15,000 আসে, হয়তো একটা জমি কিনে আপনি ভাড়া দিয়েছেন সেখান থেকে হয়তো বা মাসে 30-40 হাজার টাকা আসে। তাহলে আপনার যদি এরকম 4-5টা সাইড ইনকাম সোর্স থাকে, আপনি কিন্তু এইটুকু শিওর থাকতেছেন আর যাই হোক না কেন আমার আর্নিং সোর্সটা খুব বেশি নিচে নেমে যাবে না। এই জন্য আমাদেরকে কি করা উচিত, আমাদের ইনকামটাকে ডাইভার্সিফাই করা উচিত। কিভাবে? আমি একটা করছি, ওকে ফাইন, আমার আর্নিং হয়েছে ভালো, এখন আমি যাই আমি একটা জমি কিনি, আমি যাই একটা অন্য কোনো কিছু করি যেখান থেকে আমার একটা আলাদা আর্নিং আসবে। আমি হয়তো শেয়ারে কোনো বিজনেস স্টার্ট করি, সে সবকিছু শ্রম দিবে, সে আমি হয়তো আমার মেধা দিব, আমার নলেজ দিব, সাথে আমি ইনভেস্টমেন্ট করবো, আমি একটা শেয়ার বা পার্টনারশিপ বিজনেসে যাই, আমি এলাকাতে কোনো দোকান দিই, এই টাইপের যে কোনো ভাবে আপনি আপনার সাইড ইনকাম সোর্স, আপনার আর্নিংটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে ফেলবেন। এতে করে যেটা হবে, স্বাভাবিকভাবে আপনার ওই যে জীবনযাত্রার মানটা, সেটা কোনো কারণেও আপনার আর্নিংটা কমে গেলেও জীবনযাত্রার মানটা মোটামুটি আপনি কন্টিনিউ করতে পারবেন। আর সেই সাথে ইনকামটা যদি রেগুলারলি সেম পরিমাণে না হয়ে থাকে, তাহলেও সেক্ষেত্রে খুব একটা বেশি প্রবলেমে পড়বেন না। এরপরে আরেকটা যে কাজ করবেন সেটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন এবং সেভিংস করবেন। সেভিংসের ব্যাপারটা কিভাবে করবেন, আপনি মাসের শুরুতেই বা যখনই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনি একটা কাজ করবেন, যে আপনার প্রত্যেকটা প্রজেক্ট থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি আগে থেকে সরিয়ে রাখবেন। আমরা অনেকে সেভিংসের ক্ষেত্রে যে ভুলটা করি সেটা হলো, আমরা মনে করি আগে আমরা আর্নিংটা করব, আর্নিংটা হওয়ার পরে দেন ওই আর্নিং থেকে আমরা সেভিংসটা আমাদের ব্যাংকে বা অন্য কোথাও রাখলাম। বাট এইটা চরম বড় একটা ভুল ধারণা, কারণ আমাদের আর্নিংটা করে সেটা অটোমেটিক্যালি খরচ হতে থাকে, অ্যান্ড তারপরে শেষে খরচ করার পরে যা বেঁচে থাকবে তা দিয়ে সেভিংস হয় না। তাহলে কি করবেন, আপনার ব্যাংকে যখনই টাকা আসবে প্রথমেই আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেভিংসে রেখে দিবেন, ধরেন মাসে 10,000 টাকা আপনি সেভিংসে রেখে দেন, বাকি যে টাকাটা আপনার হাতে থাকলো আপনি এই টাকাটা খরচ করেন। ঠিক আছে? ওই টাকা দিয়ে আপনি আপনার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন, আপনার প্রয়োজনটা আপনি বাকি টাকা দিয়ে মেটান। এইটা হচ্ছে আপনার জন্য একটা গুড সিদ্ধান্ত। কেন? কারণ ভবিষ্যতে কোনো একটা সমস্যা হলে তখন আপনাকে দেখবে কে? আপনার নিজের সাপোর্ট নিজেকেই দিতে হবে। এছাড়া ইমার্জেন্সি ফান্ডের দিকেও একটু নজর দিবেন। ইমার্জেন্সি ফান্ডটা কি জিনিস? আপনি হঠাৎ করে কোনো সমস্যা পড়লেন, সে এখন আপনার একটা কম্পিউটার কিনতে হবে, আপনার ডেস্কটপ আপনার ল্যাপটপটা নষ্ট হয়ে গিয়েছে, আপনার এখন একটা নতুন একটা ডিভাইস নিতে হবে, বাট আপনার কাছে এখন টাকা নাই, আপনার খরচ হবে 1,20,000, টাকাটা পাবেন কোথায়? আপনার হয়তো বা কাছে এই টাকাটা নাই। তাহলে আপনার একটা ইমার্জেন্সি ফান্ড করতে হবে, যেন হঠাৎ করে যদি কোনো সমস্যায় পড়েন ওই সমস্যাটা যেন আমরা উতরায়ে যাইতে পারি। এই জন্য ইমার্জেন্সি ফান্ড করতে হবে। হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আপনার বাড়ির কারোর কোনো ক্ষতি হয়ে গেল, তার চিকিৎসা করাবেন কি করে? তো তখন আপনার ওই ইমার্জেন্সি ফান্ডটা আপনাকে হেল্প করবে। ইমার্জেন্সি ফান্ড তৈরির ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে, সাধারণত সবাই যেটা বলে 6 মাসের কথা বলে, যে আপনি 6 মাসে যে আর্নিংটা করবেন সেইটা একটা ব্যাংকে ফিক্সড করে রেখে দেন। বাট আমি বলবো 6 মাস না, আপনি আরো একটু লং প্রসেসে যান। 8 থেকে 12 মাস, আপনি 8 থেকে 12 মাস যে আর্নিংটা করেন, সেই আর্নিংটা মানে আপনার 8 থেকে 12 মাসের যে ইনকাম, ধরেন আপনি প্রত্যেক মাসে ইনকাম করেন 50,000, তাহলে আপনার 8 মাসে ইনকাম হবে 4 লাখ। এই 4 লাখ টাকা অথবা 12 মাসে আপনার যে ইনকামটা হবে, সেই ইনকামটা আপনি একটা নির্দিষ্ট ব্যাংকে বা কোথাও রেখে দেন। মাসে যদি 50,000 ইনকাম হয়, 12 মাসে আপনার ইনকাম হবে টোটাল 6 লাখ। তাহলে এই 6 লাখ টাকা আপনি একটা ব্যাংকে ফিক্স করে রেখে দেন। ঠিক আছে? আপনার প্রয়োজনে ওই টাকাটা দিয়ে আপনি আপনার সমস্যাটা আপনি মিটাই নিতে পারবেন। ঠিক আছে? সো ইমার্জেন্সি ফান্ডটাও আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যদি আপনারা ফান্ডটা প্রপারলি তৈরি করতে পারেন। কারণ আমাদের জীবন তো আসলে অনিশ্চিত, কখন কি হয়ে যাবে আমরা কেউ জানি না। তো এই অনিশ্চিত জীবনে আগে থেকেই নিজেদের প্রস্তুতিটা নিয়ে রাখতে হয়। এখন যদি মনে করেন ভাই যেহেতু জানি না করবোটা কি, দরকার নেই কোনো কিছু করার, এই চিন্তা যারা করে, তো তারা দেখবেন হঠাৎ করে সমস্যায় পড়লে তারা আসলেই আর কি মানে প্যারা খেয়ে যায়, তারা ওই সমস্যা থেকে উতরাইতে পারে না, তখন তাদেরকে ধার দেনা করতে হয়। অ্যান্ড যখনই তারা একবার ধার দেনার ওই সিস্টেমটার মধ্যে চলে যায়, তারা কখনোই ওই ধার দেনা থেকে বের হইতে পারে না। খেয়াল করে দেখবেন যারা একবার ধার দেনার মধ্যে ডুবে গিয়েছে, তারা ওই যে লুপটা, ওই লুপ থেকে আর বের হইতে পারে না। এখন আপনি যদি অমন একটা বাজে লুপে পড়তে চান অ্যান্ড সারাটা জীবন যদি নষ্ট করতে চান, তাহলে সেটা তো অবশ্যই আপনার সিদ্ধান্ত। বাট যদি ওই ঝামেলায় না যাইতে চান, তাহলে ইমার্জেন্সি ফান্ড, সেভিংস এগুলা অবশ্যই করবেন। আর আরেকটা যে বিষয়, আপনার একটা লক্ষ্য থাকা উচিত, সেটা হলো ফাইনান্সিয়াল ফ্রিডমটা যেন আপনি অ্যাচিভ করতে পারেন। আমরা আর্নিং করতেছি এই কারণেই, আমরা ভালো আর্নিং করি এই কারণেই যেন আমরা ফাইনান্সিয়াল ফ্রিডমটা পাই। তো ফাইনান্সিয়াল ফ্রিডম তখনই আপনি
পাবেন যখন আসলে আপনার ব্যাংকে যথেষ্ট পরিমাণ সাপোর্টটা থাকবে, আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা ভালো হবে। এই জিনিসগুলো যখনই আপনি করতে পারবেন তখনই কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে আমরা যাইতে পারি। অ্যান্ড এটা প্রত্যেকের জীবনেরই লক্ষ্য যে আমি ফাইন্যান্সিয়ালি আমি ফ্রিডম পাবো, আমার যেটা প্রয়োজন, আমার যা মনে হবে, আমি মনে হচ্ছে আমার এটা দরকার, আমি এটা যেন কিনতে পারি, আমার যেইটা লাগবে আমি যেন যে কোনো কিছু কিনতে পারি, এটাই তো আর কি আপনার গোল হওয়া উচিত। তো সেইভাবে আপনার পুরো পোর্টফোলিওটা রেডি করা দরকার। আর আপনি যখনই শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর উপরে সিদ্ধান্ত নিয়ে মানে শুধুমাত্র ফ্রিল্যান্সিংই করবেন, হইতেই পারে আপনার ইনকাম কম বেশি হচ্ছে, হইতেই পারে আপনার কোনো মাসে ইনকাম হইলো না, তখন আপনি কি করে আসলে ফ্রিডমের দিকে যাবেন? সুতরাং আপনার ওই সাইড ইনকাম সোর্সগুলো যখন থাকবে তখন প্রত্যেকটা মেশিন আপনার জন্য টাকা তৈরি করতে থাকবে, তখনই আপনার জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করাটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আর লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হলো আলটিমেট ফ্রিডমটাকে অ্যাচিভ করা। আলটিমেট ফ্রিডমটা কি? আলটিমেট ফ্রিডমটা হচ্ছে অবশ্যই ভাই আমার টোটালি এখন আর ডিপেন্ড করে না আমি সকাল 9টার সময় ঘুম থেকে উঠলাম নাকি 12টার সময় ঘুম থেকে উঠলাম, এইটা ডিপেন্ড করে না। মানে আমার প্রয়োজনই নাই, আমার যখন ইচ্ছে আমি তখন উঠতে পারি। আমার মনে হইলো ঠিক আছে আমি যে একটু সিঙ্গাপুর থেকে ঘুরে আসি, আমি ঘুরে আসতে পারি। আমার মনে হইলো যে ঠিক আছে আমি কাজ না করলেও আমি আমি ছাড়াও আমার পুরা কোম্পানি, আমার যা কিছু আছে সে সব কিছু স্মুথলি চলবে যদি চালাইতে পারি, তাহলেই আমি আলটিমেট ফ্রিডমটা অ্যাচিভ করছি। হ্যাঁ, ফ্রিডমের সঙ্গে একজনের ক্ষেত্রে এক রকম হইতেই পারে, বাট সত্য কথা বলতে ফ্রিডম আপনি আসলে এইভাবেই চিন্তা করতে পারবেন, আপনি সারা মাস কাজ করতেছেন, সারা বছর কাজ করতেছেন, বাট আপনি ঘুরতে যাইতে পারেন না, আপনার সেই টাইমটা বের হয় না। আপনার পরিচিত কারোর একটা, আপনার ফ্রেন্ডের একটা বিয়ে হচ্ছে, বড় কোনো অনুষ্ঠান হচ্ছে, আপনি সেখানে যাইতে পারতেছেন না, আপনার টাকা আছে বাট আপনি আলটিমেটলি ফ্রিডমটা পাইছেন? অনেকের ক্ষেত্রে দেখবেন যে তারা আর্নিং করে অনেক, বাট সেই তুলনায় কাজও করে অনেক বেশি। তো আপনি যে আর্নিং করছেন সেই পরিমাণ যদি মানে টানা দৌড়াইতে থাকেন, তাহলে আপনার ফ্রিডমটা কি করে আসতেছে? আলটিমেট ফ্রিডমটা তো আপনি পাচ্ছেন না। আলটিমেট ফ্রিডম পাইতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভাই আমার সবকিছু যেন অটোমেট প্রসেসের দিকে আগায়। তো আমরা সাইড ইনকাম সোর্স তৈরি করব অ্যান্ড আস্তে আস্তে চেষ্টা করব সব জায়গাতে একটা সিইও বা একটা ম্যানেজার বসায় আমি সেখান থেকে সেই পুরো জিনিসটা অন্য কাউকে দিয়ে কন্ট্রোল করতে পারি কিনা। যদি এমন কোনো বিজনেস বা এমন কোনো মেথড আপনার সামনে আসে যে কোনোদিনও আপনার সরাসরি ইনভলভমেন্ট ছাড়া ওইটা রান করা পসিবল না, তাহলে ওইদিকে যাওয়ার দরকার নাই। আর অবশ্যই যেটা করতে হবে সেটা চেষ্টা করুন আস্তে আস্তে আপনি ছাড়াও যেন পুরো জিনিসটা অটোমেটিকলি চলতে পারে। যদি চালাইতে পারেন তাহলে আলটিমেট যে ফ্রিডমটা আপনার, কেন দেখেন, আপনার যদি এই মানে 20-30 হাজার টাকা ইনকাম করার যদি একটা গোল থেকে থাকে, আমি বলবো ভাই আপনি অফলাইন দুনিয়াতে যে কাজগুলো আছে আপনি তাই করেন, একটা চাকরি বাকরি করেন, সেটা আপনার জন্য বেটার। কেন? কারণ আপনি নিশ্চিন্তে মাসে 20-30 হাজার টাকা একটা যে কোনো একটা জব থেকে পেয়ে যাবেন, এটা কোনো অসুবিধা না। অনলাইনে যদি আসেন তাহলে অবশ্যই আপনার ড্রিমটা হইতে হবে বিগ, আপনার টার্গেটটা হইতে হবে বড়। যদি আপনার টার্গেটটা বড় হয়, ড্রিমটা যদি বড় হয়, তখনই কিন্তু আপনি অ্যাকচুয়ালি এই অনলাইন সেক্টরের মজাটা নিতে পারবেন। কারণ অনলাইন সেক্টরে আপনি এত কিছু করতে পারেন, এত পটেনশিয়াল আছে এই সেক্টরে, যারা এই সেক্টরে আসে নাই তারা বুঝতে পারে না। ঠিক আছে, আমি আমার নিজের বিষয় নিয়ে অনেক ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা নিজেরাও অনেক কিছু দেখছেন, যারা আমাদের শিওর আর্নিং স্টুডেন্ট আছেন তারা তো দেখছেনই, কারণ আমরা বিভিন্ন জিনিসপত্র আমার পোর্টফোলিও প্রায় শেয়ার করি। আপনারা শিওর আর্নিং প্রোগ্রামে কোর্স চলাকালীন সময় মাসে লাখ টাকার উপরে ছেলে পেলে মান্থলি আর্নিং করতেছে, এমন ঘটনাও ঘটছে আমাদের সাথে। তো এই জিনিসগুলা যারা এই সেক্টরে আসছে তারা জানে, যারা একটু নাড়াচাড়া করছে তারা জানে। সো সেই জায়গা থেকে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা আসলেই একটা ওই লাইফটা পাইতে চাই যেখানে আসলে আমার যা ইচ্ছা আমি চাইলে সেটার জন্য কিনতে পারি, যা ইচ্ছা চাইলে সেটার জন্য করতে পারি, আর আমার সরাসরি ইনভলভমেন্ট ছাড়াও আমার সকল কিছু যদি রান হইতে পারে, যদি এমন লাইফ চান, আমার মনে হয় অনলাইন সেক্টরে এসে আপনার প্রথম থেকে সেইভাবে নিজেকে তৈরি করা উচিত। ঠিক আছে, এই আর কি। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনারা যারা আমাদের শিওর রানিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন, আমি নিচে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা আমাদের শিওর রানিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। ভালো থাকেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা।